প্রিয় মিঠাপুকুরবাসী, এই উপজেলাটা আমাদের একটা আবেগের উপজেলা। কোরআনের পাকে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল, মিথ্যা সাক্ষী জোগাড় করা হয়েছিল এবং সাজানো পাতানো কোড দিয়ে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। সারা বাংলাদেশের মতো আপনারাও গর্জে উঠেছিলেন না, আপনাদের গর্জন ছিল সিংহের গর্জন। এই জন্য 7-7টা তাজা প্রাণ তারা খুন করে আমাদের ভাইদেরকে শহীদ করে দিয়েছে। এটি বড় আবেগের জায়গা। একটা নির্দিষ্ট উপজেলায় 7 জন মানুষ এক সময় এইভাবে একমাত্র কোম্পানিগঞ্জের ফনি ওবায়দুল কাদেরের এলাকা ছাড়া আর কোথাও হয় না। সুতরাং মিঠাপুকুরের মর্যাদাটা আমাদের অন্তরে অন্যরকম। মিঠাপুকুরের মানুষ তারা মেজাজের দিক থেকেও মিঠা, কিন্তু তারা অন্যায়ের বিরুদ্ধে বড় কঠোর। হিমালয় পর্বতের মতো, বাঘের গর্জন, সিংহের থাবা, এটাই হওয়া উচিত। আমরা ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে। আজ যে এখানে দাঁড়িয়ে কথা বলছি, এই জন্য এই রংপুর জেলার বিশাল অবদান রয়েছে। আপনাদেরই গর্বের সন্তান এই পার্শ্ববর্তী উপজেলা পীরগঞ্জ শহীদ আবু সাহেব, সেই গোটা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিল। গুলির সামনে ডানা মেলে দাঁড়িয়ে পড়েছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। তাকে গুলি করা হয়েছে, তার প্রত্যেক ফোঁটা রক্ত কথা বলেছে। তখন যুবকরা রাস্তায় নেমে বলেছে, রক্তে আমাদের আগুন লেগেছে, লেগেছে লেগেছে, রক্তে আগুন লেগেছে। এই স্লোগান দেয় নাই? এই স্লোগানের স্রষ্টা হলো আবু সাহেব। আপনাদেরকে সালাম এবং সেলুট। এমন একটা গর্বের সন্তান আল্লাহ এই এলাকার মানুষের ঘরে জন্ম দিয়েছিলেন। আপনারা গর্বিত, আপনারা গোটা জাতির সামনে আপনারা বীরের জাতি। আলহামদুলিল্লাহ, সেই চক করে দিয়েছিল এই আন্দোলন। তার হাত ধরে কম বেশি 2000 আমাদের সন্তানেরা জীবন দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। তাদের পরিবারগুলোকে আল্লাহ তাআলা উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন। তাদের পথ ধরে শহীদ হওয়ার জন্য রাস্তায় নেমে এসেছিল লক্ষ লক্ষ যুবক যুবতী, আবাবর জনগণ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, দোকানদার দোকান বন্ধ করে রাস্তায় লড়াইয়ে নেমে গিয়েছিল। 10 মাসের সন্তান তুলে নিয়ে মাও চলে এসেছিলেন। সাংবাদিকরা বলেছিল, আপনি সাংঘাতিক কাজ করেছেন। আপনি 10 মাসের অবুজ শিশু, কুলের শিশু, দুধের শিশু বুকে নিয়ে আপনি কেন এখানে এসেছেন? তিনি বলেছেন, শিশু আমার একটি নয়, লক্ষ লক্ষ যুবক যারা রাস্তায় নেমেছে সবগুলো আমার সন্তান। আমার সন্তানদের সাথে একাত্মতা ঘোষণা করতে আমি এই বুকের সন্তান নিয়ে এখানে হাজির হয়েছি। সাংবাদিক পাল্টা প্রশ্ন করেছে, বুলেট এসে যদি মুখ ঝাঁঝরা করে দেয় আপনার সন্তানের, বলছে কোনো পরোয়া নাই, আমি শহীদদের মিছিলে সামিল হয়ে যাব। কেন? আবু সাঈদের বুকে কি তুমুল ঝড়টা উঠেছিল, আর এই মা কেন রাস্তায় নেমে এসেছিল? তার কারণ, যারা ক্ষমতায় ছিলেন তারা দেশের মালিক হয়ে বসেছিলেন, আর আমাদের সবাইকে তারা ভাড়া দিয়া গণ্য করতেন। তাদের হম্বি তম্বি, জুলুম, অত্যাচার, খুন, গুম, ধর্ষণ, লুণ্ঠন সব কিছু সীমা ছাড়িয়ে গিয়েছিল। মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল, যার কারণে সমস্ত দেশবাসী রাস্তায় নেমে এসেছে। এই দিশাহারা সরকার সবচেয়ে বেশি জুলুম করেছে বাংলাদেশ জামাত ইসলামের। 57 জন কমিটির সেনা অফিসারকে হত্যা করার পরেই তারা হাত দিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের গায়ে। কেন? সেনাবাহিনী আপসহীন দেশপ্রেমের